নমস্কার বন্ধুরা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে চাকরি বাকরির অবস্থা কিন্তু খুবই খারাপ। ফলত বহু মানুষ তারা নিজেদের ব্যবসায় মনোনিবেশ করেছেন। সত্যি কথা বলতে কি, কোনো সমাজ যদি ব্যবসা থেকে পিছু হটেন তাহলে সেই সমাজের কোনো অর্থনৈতিক উন্নতি হয় না। তাই আমি সবসময় বলবো যে একটা জাতি দাঁড়াতে পারে যদি তারা ব্যবসায় মনোনিবেশ করতে পারেন। এই ব্যবসার হাত ধরেই কিন্তু আসে লিটিগেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা। এই লিটিগেশনগুলো যাতে খুব তাড়াতাড়ি রিজলভ করা যায় সেই জন্যই ভারত সরকার কমার্শিয়াল কোর্টের স্থাপন করেছে। এই কমার্শিয়াল কোর্টের মাধ্যমে যে সমস্ত কমার্শিয়াল লিটিগেশনগুলো আছে সেই লিটিগেশনগুলো খুব তাড়াতাড়ি রেজলিউশন হয়ে যায়। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে 5টি কমার্শিয়াল কোর্ট স্থাপন করা হয়েছে। একটা কলকাতা সিটি সিভিল কোর্টে, দ্বিতীয় হচ্ছে রাজারহাট নিউ টাউনে আরেকটি কোর্ট আছে, আলিপুর কলকাতাতে আরেকটি কোর্ট আছে, আসানসোল এবং শিলিগুড়িতে কমার্শিয়াল কোর্ট স্থাপন করা হয়েছে। আসুন আমরা এখন দেখে নিই যে কি কি ডিসপিউট হলে আপনি কমার্শিয়াল কোর্টে আবেদন করতে পারেন। অনেকগুলি ডিসপিউট আছে, তার মধ্যে আমি 3টে ডিসপিউট নিয়ে একটু কথা বলে নেব। একটি হচ্ছে মানিটারি ডিসপিউট। ধরুন আপনি কোনো পার্টিকে ক্রেডিটে কোনো মাল সরবরাহ করেছেন, কিন্তু সেই মাল পাওয়ার পরেও যে পার্টিকে আপনি মাল দিয়েছেন সেই পার্টি আপনাকে পেমেন্ট দিচ্ছে না। এই রকম অবস্থার সম্মুখীন হলে আপনি অবশ্যই কমার্শিয়াল কোর্টে যেতে পারেন। দ্বিতীয় যে ব্যাপারটি আসছে সেটি হলো, ধরুন আপনি যে ব্যবসাটি করেন সেই ব্যবসায় আপনার কিছু প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টগুলো ইন্স্যুরেন্স করা আছে। কোনো কারণে সেই প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেল, ইন্স্যুরেন্সের কাছ থেকে আপনি ক্লেম করলেন, কিন্তু ইন্স্যুরেন্স আপনাকে কোনো বেনিফিট দিলেও না, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমার্শিয়াল কোর্টে যেতে পারেন। তৃতীয় হচ্ছে, কোনো এগ্রিমেন্ট হয়েছে কোনো পার্টনারশিপ ফার্মে বা কোনো জয়েন্ট ভেঞ্চারের কোনো এগ্রিমেন্ট হয়েছে এবং সেই এগ্রিমেন্ট নিয়ে দুজনের মধ্যে অর্থাৎ দুজন পার্টনারের মধ্যে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রেও এই ইস্যুগুলি রিজলভ করার জন্য আপনি কমার্শিয়াল কোর্টে যেতে পারেন। বন্ধুরা, এবার আসা যাক যে কমার্শিয়াল কোর্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন কি করে। বন্ধুরা, এটা আপনারা জেনে রাখুন যে সরাসরি আপনি কমার্শিয়াল কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কমার্শিয়াল কোর্টে অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে মিডিয়েশন সেন্টারে অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে কি হবে, সেখানে একজন মিডিয়েটর থাকবেন, তিনি দুপক্ষকে ডেকে নেবেন এবং ডেকে নেবার পরে আলাপ আলোচনার মাধ্যমে যে প্রবলেমটি হয়েছে সেটিকে শর্ট আউট করার বা রিজলভ করার চেষ্টা করবেন। যদি রিজলভ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা মিটে গেল। কিন্তু যদি রিজলভ না হয় তাহলেই আপনি কমার্শিয়াল কোর্টে আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার আসা যাক যে কমার্শিয়াল কোর্টের পিকুইনিয়ারি জুরিসডিকশনটা কী। বন্ধুরা, কলকাতার বাইরে আপনি যদি কোনো কমার্শিয়াল কোর্টে অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনার মামলার স্যুট ভ্যালু অবশ্যই 30 লাখের উপরে হতে হবে। 30 লাখের উপরে যদি হয় তাহলেই কিন্তু আপনি কমার্শিয়াল কোর্টে যেতে পারেন। কলকাতার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কলকাতার সিটি সিভিল কোর্টে যে কমার্শিয়াল সেকশন আছে সেখানে আপনি
3 থেকে 10 লাখ টাকার মধ্যে যদি আপনার স্যুট ভ্যালু থাকে তাহলেই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। 10 লাখ থেকে 1 কোটি টাকা যদি আপনার স্যুট ভ্যালু হয় তাহলে আপনি কলকাতার সিটি সিভিল কোর্টের কমার্শিয়াল সেকশন বা হাইকোর্টের কমার্শিয়াল সেকশনে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ এটি হলো একটি কনকারেন্ট জুরিসডিকশন। 1 কোটি টাকার ওপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউটভাবে কলকাতা হাইকোর্টের কমার্শিয়াল ডিভিশনেরই এখতিয়ার রয়েছে আপনার মামলাটি শোনার জন্য। সুতরাং বন্ধুরা, যারা নিজেদের ব্যবসায় নিয়োজিত করেছেন তারা যদি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যইভাবে কমার্শিয়াল কোর্টের শরণাপন্ন হন। আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।